আসসালামু আলাইকুম। আরনিশা মম ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমি রান্নার রুমে যাব। তো দরজার সামনে ফুলগুলো চোখে পড়াতেই আমার আপুর কথা মনে হয়ে গেল। আপু আমাকে অনেক ভালোবাসা দিয়ে এই ফুলগুলো বানিয়ে দিয়েছে, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমার বোনের ভালোবাসা। রান্নার রুমে যাব তার আগে জানালাগুলো সব খুলে দিচ্ছি। প্রচণ্ড রোদ উঠেছে বাহিরে। কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, তাই সব জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। সব সময় জানালা বন্ধ করে ঘুমানো হয় না, কারণ আমরা যে বাসাটাতে থাকি এটা হচ্ছে 7তলা বাসা, একদম টপ ফ্লোরে আমরা থাকি, একদম ছাদের উপরে। সেজন্য প্রচণ্ড গরম, এখন জানালা বন্ধ করে তো ঘুমানোই যায় না, তাই সব সময় জানালা খোলাই থাকে। আজকে সকালে একটু পরোটা বানাচ্ছিলাম। প্রতিদিন পরোটা বানানো হয় না, কারণ পরোটা বানাতে অনেক সময় লাগে, আর সেই সাথে আমার ছেলের স্কুল থাকে, সময়ের সাথে মিলিয়ে উঠতে পারি না, তাই বানানো হয় না। তো আজকে আমার ছেলে স্কুলে যায়নি, এজন্য সে বলছে মা আজকে একটু পরোটা বানাও, তাই আজকে একটু পরোটা বানিয়ে নিলাম। পরোটাগুলো সব বাংলাদেশের মানচিত্রের মতো বেকাতেরা হয়েছে, তো কোনো সমস্যা নেই, এভাবেই খেয়ে নিতে হবে, কিচ্ছু করার নাই। নাস্তাটা করে সেই সাথে আমার ছোট্ট মেয়েটাকেও খাইয়ে নিয়েছি, আর এই তো এখন ঘর গোছাতে চলে আসলাম। প্রায় প্রতিদিনই আমার জিনিসপত্র ঝাড়াঝাড়ি মোছামুছি করতেই হয়, কারণ আমি যে বাসাটাতে থাকি এই বাসাটায় প্রচুর জানালা দিয়ে ধুলোবালি আসে, তাই জিনিসগুলোকে আমার প্রতিদিনই মুছতে হয়। আর যদি সপ্তাহে একদিন মুছতে চাই তাহলে আমারই অনেক বেশি কষ্ট হয়ে যায়, অনেকটা ধুলো পড়ে যায়, তাই আমি প্রতিদিনই চেষ্টা করি একটু একটু মুছে রাখতে। আর রুমের দেখেন কি বেহাল অবস্থা, রুমের সব কিছু অগোছালো। রাত্রে আমি চেষ্টা করি আমার সমস্ত কাজ গুছিয়ে রাখতে, যেন সকালে উঠে কষ্টটা একটু কম হয়, কিন্তু না, সকালে উঠে আমার ছোট্ট মেয়েটা সমস্ত কাজ এলোমেলো করে রেখে দেয়। আর এই র্যাকটাতে আমার ছেলের সমস্ত কাপড়গুলো গুছিয়ে রাখি, আর আমি যতবারই গুছিয়ে রাখি ততবারই আমার মেয়ে টেনে টেনে ফেলে দেয়। এই মশারি কভারটা কয়েকদিন আগে আমি নিজ হাতে সেলাই করেছিলাম, তো সেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। আসলে নিজ হাতে কিছু বানালে সেটা অন্যকে দেখাতে বলতে অনেক বেশি ভালো লাগে যে এটা আমি নিজে বানিয়েছি। আমার তো অনেক বেশি ভালো লাগে, আপনাদের কার কীরকম লাগে বলতে পারবো না। তো এই যে রুমটা গুছিয়ে ফাইনাল লুক এটা, পুরো রুমটাকে গুছালাম। রুমটাকে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর সকাল সকাল কাপড় ধুতে চলে গেছি, কারণ সকালে রোদটা ভীষণ উঠেছে, আর সেই সাথে আমার ছাদে কাপড় নাড়ারও তেমন জায়গা নেই। আর এই তো এখানে আমার মেয়েও আমার সঙ্গে হেল্প করছে, সে সব কাজে আমার সঙ্গে হেল্প করে, আমার পিছু পিছু ঘুরে সব সময়। এখানে ছাদে যাচ্ছি কাপড় নিয়ে, সেও আমার পিছু পিছু ছাদে যাবে, তাকেও যেতে হবে। আর ওই যে বললাম ছাদে আমার কাপড় নাড়ার কোনো জায়গা নেই, তাই দেখিয়ে দিলাম আপনাদের। এই একটা রশিতেই আমার কাপড় নাড়তে হয় সব কাজগুলো করতে করতে। এখন তো মধ্য দুপুর হয়ে গেছে, তাই মেয়েকে একটু সেরেলাক বানিয়ে খাওয়ালাম। এদিকে আপনাদের ভাইয়া ছোট মাছ নিয়ে এসেছে, এখন এত কাজ করেও আবার আমাকে মাছগুলোকে বাছতে হবে। মাছগুলো দেখছিলাম অনেক তাজা তাজা মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো আজকে আর রান্না করব না, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। তো বাছার সময় আসলে ভিডিও করতে পারিনি, ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসলে আমি একা একা ভিডিও করি, এক হাতে ফোন নিয়ে আর এক হাতে কাজ করে ভিডিও বানাতে হয় আমাকে। সংসারের সমস্ত কাজ করে বাচ্চাদের সামলিয়ে তারপর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।